আসসালামু আলাইকুম। আজকে ছোট ছোট আলুগুলো দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি করব। এই জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুটকি দিয়ে দেবো। আজকে আমি কাসকি মাছের শুটকি দিয়ে এই আলু দিয়ে চচ্চড়ি করবো। এই জন্য কাসকি মাছগুলো আমি আগেই গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ কাসকি মাছের শুটকির মধ্যে প্রচুর পরিমাণ বালি থাকে। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাসকি মাছের শুটকিগুলো দিয়ে পেঁয়াজ এবং তেলের সাথে একটু ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, যেহেতু শুটকি রান্না করছি। শুটকিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এরপর সবগুলো মশলা একসাথে শুটকির সাথে মিশিয়ে নিব। আর এখানে চুলার আঁচটা কমানো থাকবে, না হলে সবগুলো মশলা পুড়ে যাবে, যেহেতু আমি এখানে পানি দিচ্ছি না। এই জন্য চুলার আঁচটা একদম কমানো থাকবে। সবগুলো মশলার সাথে শুটকিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এই ছোট ছোট আলুগুলো। এই আলুগুলো আমি চিকন করে কেটে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে মাটি থাকে অনেক। আগে মানে আলু পলার আগে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর কেটে আবার ধুয়ে নিতে হবে। এখন শুটকির সাথে আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। আর এখানে চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে, নাহলে শুটকি আর তরকারিটা পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে আমি শুটকির সাথে আলুটা একটু ভালো করে ভেজে নিব। আর যখন আলু থেকে তেল ছেড়ে মানে তেলটা একটু ভেসে উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে এই আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর আলুটা আমি খোসা সহ দিয়েছি, আলুটা খোসা সহ খেতে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আর একটু পানি দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা মানে তরকারিটা হওয়ার জন্য। আর এই তরকারিটা একদম শুকনো শুকনো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে দিব। আর মাঝে মাঝে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। এখানে প্রায় আমি 2-3 বার করে নেড়ে চেড়ে দিয়েছি। আর যতক্ষণ রান্না করবো চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে, বাড়ানো থাকবে না। এখানে শুটকিটাও সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। এই যে পানি একদম কমে আসছে আর তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিব। আর আলুগুলো আমি একটু মানে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিব, এতে তরকারিটা একটু আঠালো আঠালো হবে, খেতেও ভালো লাগবে। প্রায় তরকারিটা হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। আর তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল।